অনেক মানুষের দেখবেন এমন রোগ আসে ঘুম হয় না, আসে না? নাই, ঘুম হয় না। ঘুম না হলে শুনে নেন, যখনই দেখবেন আপনার ঘুম হচ্ছে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন। যারা পরামর্শ নেবে না, মনে করবেন এই ঘুম হবে ওই ঘুম হবে, আরো 2 দিন যাক, আরো 1 মাস যাক, সেই লোকটার ব্রেনের দোষ হবে, নার্ভের প্রবলেম। নারী হোক কিংবা পুরুষ হোক, ঘুম না হলে নার্ভের প্রবলেম। ডাক্তারে দেখবেন ঘুমের ট্যাবলেট দেয়, ঠিক কিনা কথা বলে? ডাক্তারকে জিজ্ঞেস করুন তো, স্যার ওটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? ওটা ঘোরের ট্যাবলেট, বুকা। যদি ঘুমের ট্যাবলেট হতো তাহলে তো 15টা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লে মোটামুটি 15 দিন পরেও ঘুমটা ভাঙতো। কিন্তু ঘুম ভাঙবে না, মালটা পটল তুলে দিবে। কথাটা বুঝতে পারেননি? সে একবারই মরে যাবে বেশি খেলে। কেন? ওটা তো নেশার ট্যাবলেট। নিদ্রা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ যদি কেড়ে নেয়, 1টা সেকেন্ডের নিদ্রা পৃথিবীর কোনো শক্তির দিবার ক্ষমতা নেই। আল্লাহ যদি নিদ্রা দিয়ে দেয়, পৃথিবীর কেউ আপনাকে রুখতে পারবে না ঘুমানো থেকে। আল্লাহর নিয়ামত হচ্ছে নিদ্রা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু আবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, তোমরা আমার সামনে রুকু করো, সিজদা করো, কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদিকে কামিয়াবি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বেলা 8টায় উঠছেন, দিয়ে বলছেন ব্যবসায়ী যাচ্ছেন, চা খেয়ে বইয়ের হাতে, নামাজও নাই, কিচ্ছু নাই, তো তোর ব্যবসায় বরকত কি করে হবে? তোর কাছে হালাল রুজি কি করে আসবে? সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ।